ঝটপট রেডি হয়ে গেল কাঁঠালের বীজ দিয়ে মাংসের কাবাব। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর একবার হলেও বাসায় ট্রাই করবেন। অনেকগুলো হয়েছে কাবাব। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো, এখন তো কুরবানি চলে গেছে, বেশি দিন হয়নি। কুরবানির মাংস সবার ঘরে আছে কম বেশি। তো কুরবানির মাংস যদি ঘরে থাকে তাহলে এই মজার রেসিপিটা তৈরি করে নিতে পারেন, যেটা আজকে আমি শেয়ার করব। সেটা হলো, এখানে আমি নিয়েছি ফ্রেশ একদম গরুর মাংস, পরিষ্কার করে সুন্দর করে কয়েক পিস। আর এখানে নিয়েছি আমি কাঁঠালের বিচি। তো এখন তো কাঁঠালের সিজন, গ্রীষ্মকাল, সবার ঘরে ঘরে কাঁঠাল, আর কাঁঠালের দাম অনেক কম। তো এই কাঁঠালের বিচি দিয়ে আমি এই গরুর মাংসটার একটা কাবাব তৈরি করব মজাদার, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তবে আমি এখানে কাঁঠালের গরুর মাংস অনেকগুলো নিয়েছি, কারণ কুরবানির গরুর মাংস ছিল, এজন্য। আপনারা চাইলে 2 পিসও নিতে পারেন, কাঁঠালের বীজটা বেশি করে দিতে পারেন। তবে আমি একটু বেশি করেই নিয়েছি, আমার কাছে মাংস বেশি ছিল এজন্য। আপনারা চাইলে কাঁঠালের বীজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, মাংস 2 টুকরা দিলেও হবে। তো আমি এখানে কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ওপরের আস্তরটা আমি ফেলিনি, চাইলে আপনারা ওপরের আস্তরটা ফেলে দিতে পারেন। তবে এটায় অনেক পুষ্টি থাকে, ডক্টররা বলে, এই জন্য আমি ফেলিনি। এখানে আমি এখন মাংসগুলো ছোট ছোট করে পিস করে নেব। আপনারা চাইলে মাংসগুলোকে শিলপাটায় থেতো করে নিতে পারেন। তো আমি এখন ছোট ছোট পিস করে নেব। এখানে কড়াইতে পানি বসিয়েছি, আর মাংসগুলোকে আমি কিমার সাইজ করে নিয়েছি। ওই যে বললাম, আপনারা চাইলে শিলপাটায় থেতো করে নিতে পারেন, তবে আমি একদম পাতলা করে নিয়েছি কয়েক পিস করে, তারপর কিমা সাইজ করে নিয়েছি। তো একদম ফ্রেশ মাংস নিয়েছি। আমি এখন পানির মধ্যে মাংসগুলো দিয়ে দেব। তবে সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি এখন এখানে দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো। আমি একসঙ্গে সবগুলো সেদ্ধ করে নেব। আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আবারও একটা কথা বরাবরের মতো বলবো, এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। তো আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি এখন এখানে দিয়ে দেব একটু লবণ, হলুদের গুঁড়া। আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব একটু আদা বাটা আর রসুন বাটা, এটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি সেদ্ধ করে নেব 20 থেকে 25 মিনিটের মতো। একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে আমি এটাকে 20 থেকে 25 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তারপর আবারও কথা হবে। সেদ্ধ হতে হতে এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ। তো এখানে আমি বড় সাইজের 5 থেকে 6টা পেঁয়াজ কেটে নিয়েছি। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেব, আর কিছু পেঁয়াজ রেখে দেব কাবাবের জন্য। তো কাবাবের মধ্যে বেরেস্তাটা দিলে দারুণ লাগে খেতে, অন্যরকম একটা টেস্ট হয়। এই জন্য আমি কিছু 2 ভাগ করে 1 ভাগ পেঁয়াজ বেরেস্তা করে নেব। বিসমিল্লাহ। পেঁয়াজ বেরেস্তাটা মোটামুটি হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নেব। এই তো বন্ধুরা, ফিরে আসলাম 20 মিনিট পরে। পানিটা একদম শুকিয়ে গেছে। তো আপনারা যদি চান, এটা আপনারা প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে পারেন, 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমি আমার মতো করে বানাচ্ছি। আমি কড়াইতে সেদ্ধ করে নিয়েছি, এর জন্য আমার 20 মিনিটের মতো লেগে গেছে। তো মাংসটা আর কাঁঠাল বীজটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি এটা শিলপাটার মধ্যে বেটে নেব। মানে আমি চাচ্ছি পুরো কাবাবটা যেন হাতে তৈরি, একদম হাতের স্পর্শে হয়, আর খুব সুন্দর মজা যেন লাগে, এই জন্য। তো এখন হয়ে গেছে, আমি এটাকে একটু ঠান্ডা করে নেব, নিয়ে আমি বেটে নেব শিলপাটায়। আমি এখন শিলপাটার মধ্যে এটা সুন্দর করে বেটে নেব। একদম সেদ্ধ হয়ে গেছে, অনায়াসে বাটা যাচ্ছে এটা। আর আপনাদের যদি কষ্ট হয়, আবারও বললাম, আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো এভাবেই আমি সবগুলো বেটে নেব। এই তো বন্ধুরা, আমি
কাঁঠালের বীজ আর মাংসটা ভালো করে বেটে নিয়েছি। এখন আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব আমি বেরেস্তা করা পেঁয়াজগুলো। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, তবে এটা দিলে আবারও বললাম স্বাদটা দারুণ হয়। আমি এখানে অ্যাড করব কাঁচা পেঁয়াজ, অ্যাড করব আমি ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করে যেতে পারেন, তবে ধনিয়া পাতাটা দিলেও টেস্ট অন্যরকম একটা আসে। আমি এখানে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। আমি কাঁচা মরিচটা দিচ্ছি না, আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা মরিচের কুচি করে দিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। সেদ্ধ করার সময় আমি অল্প একটু লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা জিরার গুঁড়াটা টেলে নেওয়া। আমি দিয়ে দেব হালকা একটু হলুদ। এ পর্যায়ে দিয়ে দেব আমি ধনিয়া গুঁড়া। তারপর আমি দেব এই যে রাঁধুনি কাবাব মশলা, এটা দিয়ে দেব। একটু বেশি করে দিয়েছি, আমি 2 চামচের মতো দিয়েছি, কারণ মাংসের পরিমাণ অনেক আছে এই জন্য। তারপর আমি দিয়ে দেব হালকা একটু সরিষার তেল। আপনারা চাইলে এটায় সয়া সস অ্যাড করতে পারেন, তবে আমি সরিষার তেলটা দিচ্ছি, অন্য রকম একটা ফ্লেভার আসবে খেতে। এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নেব। তবে কাঁঠালের বীজের অনেক উপকারিতা আছে। এটায় আয়রনের ঘাটতি পূরণ করে, হজম শক্তি বৃদ্ধি করে, হাড় শক্তিশালী করে, রক্তশূন্যতা দূর করে, কোলেস্টেরল কমায়। তো এক কাঁঠালের বীজ দিয়ে আমরা অনেক উপকার পাচ্ছি, তাই না? তো আমি তো মাত্র 5টা বললাম। এটাকে এখন আমি ভালো করে একদম মেখে নেব, নিয়ে কাবাব শেপের করে নেব। মশলাটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। তো অনেকেরা ভাজার সময় ডিমটা অ্যাড করে, আমি এখনই অ্যাড করে নিচ্ছি। আমি আর এটা ডিমে চুবিয়ে ভাজবো না, একবারে দিয়ে দিচ্ছি, তাহলে এটা খেতে দারুণ লাগবে। এটা রেডি হয়ে গেছে। আমি এখন খুব সুন্দর একটা ঘ্রাণ নাকে আসতেছে। আমি এখন এটাকে গোল শেপ করে নেব। হয়ে গেছে। আমি এখন হাতে একটু তেল মেখে নেব, নিয়ে গোল শেপের করে নেব। এটা চাইলে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, ফ্রিজে রেখে দিতে পারেন, যখন আপনারা খাবেন তখন ভাজবেন। আমি এভাবে কাবাবের শেপ করে নিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমি এভাবে এখন সবগুলো একে একে বানিয়ে নেব। সবগুলো কাবাব বানানো শেষ, এখন আমি এগুলো ভেজে নেব। এখানে কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, তবে এটা মিডিয়াম তাপে কাবাবটা ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। তো এটা ডুবো তেলে ভাজতে হবে। এই যে একে একে এখন আমি কাবাবগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। কারণ একবারে যদি আমি টকবগা গরম তেলে দেই তাহলে কাবাবগুলো পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না। তো এগুলো বেশি ভাজা লাগবে না, মাংস কাঁঠাল বিচি সবগুলো সেদ্ধ আছে, অল্প ভাজায় হয়ে যাবে। এই তো আমি এভাবে প্রথম ব্যাচটা ভেজে নেব, তারপর সেকেন্ড ব্যাচ ভাজবো। কাবাবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা চাইলে এটাকে ডিমে চুবায় ব্রেড গামের উপর করে তারপর ভাজতে পারেন। তো আমি আমার রেসিপিগুলো সাদামাটা করি, যত সম্ভব পারি অল্প খরচে বানানোর চেষ্টা করি, কারণ এখন জিনিসপত্রের যা দাম। এই তো ভাজা হয়ে গেছে। আমি এখন একে একে কাবাবগুলো তুলে ফেলবো, তুলে তারপর আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। একদম কাবাবের একটা ঘ্রাণ আসতেছে নাকে। ভালো করে তেলটা ঝরায় তারপর আমি তুলে নেব। এই তো রেডি হয়ে গেল ঝটপট কাঁঠালের বীজ দিয়ে কুরবানির মাংসর কাবাব রেসিপি। তো একদম দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একদম খুব সুন্দর হয়েছে কালারটা, একদম মানে কাবাবের কালার আসছে, আর সুন্দর একটা স্মেল নাকে আসতেছে। তো অল্প সময়ের মধ্যে কাঁঠালের বিচি দিয়ে মাংসের
যে কাবাব রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।